আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন দরদি বাবা মার ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো পানি দিয়ে আপনি কিভাবে রোগ নির্ণয় করবেন। অর্থাৎ আপনি জিনে আক্রান্ত, না জাদুতে আক্রান্ত, না বদনজরে আক্রান্ত, নাকি অন্য কোনো আপনার শারীরিক কোনো সমস্যায় আক্রান্ত, আপনি কিভাবে পানির মাধ্যমে শুধু এক গ্লাস পানি দিয়ে কিভাবে আপনি এভাবে নির্ণয় করবেন, আপনার সমস্যাটা আপনি বের করবেন, সে বিষয় নিয়ে আমি আলোচনা করছি। অনেকে জাদুতে আক্রান্ত হই, যেহেতু শত্রুরা আপনার সাথে যদি সরাসরি না পারে, তারা গোপনে আপনাকে জাদু করে, আপনাকে বান মেরে, এরকমভাবে আপনাকে তাবিজ করার মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে থাকে, আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে, আপনাকে রুগ্ন বানানোর জন্য, অসুস্থ বানানোর জন্য চেষ্টা করে। অনেক সময় আবার জিন জাতির বদনজর, মানুষের বদনজর লেগে থাকে। অনেক সময় আবার জিনেরা আপনাদের উপর আক্রমণ করে বা জিনেরা আপনাদের উপর আসর করে। আপনি কিভাবে আপনি বের করবেন যে আপনি আসলে অসুস্থ হয়েছেন, জিনের মাধ্যমে অসুস্থ হয়েছেন, না জাদুর মাধ্যমে অসুস্থ হয়েছেন, নাকি বদনজরের মাধ্যমে অসুস্থ হয়েছেন, কিভাবে আপনি অসুস্থ হয়েছেন, সেই বিষয়টি আপনি কিভাবে বের করবেন, আমি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনি প্রথমে এক গ্লাস পানি নেবেন, স্বচ্ছ এক গ্লাস পানি নেবেন। যদি পুরানো পানি হয় তাহলে ভালো, পুরানো পানি হলে ভালো। 1 ঘন্টা আগে এনে রেখেছেন বা আপনি 2 ঘন্টা আগে এনে রেখেছেন, এরকমভাবে যদি পানি হয়, আপনি এক গ্লাস পানি নেবেন, স্বচ্ছ এক গ্লাস পানি নেবেন, যেটার মধ্যে কোনো রকমের কোনো কিছু মিশ থাকবে না, একদম স্বচ্ছ টিউবওয়েলের পানি বা এরকমভাবে ভালো পানি। আপনি এক গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে পানিটা আপনার সামনে রাখবেন। আপনি নামাজের শুরুতে বসে যাবেন। নামাজের শুরুতে বসে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার যে দুরূদ শরীফটা পারেন, ছোট দুরূদ শরীফ বলে ছোট দুরূদ শরীফ, বড় দুরূদ শরীফ বলে বড় দুরূদ শরীফ। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পারেন তাহলে আপনি পড়ে নেবেন। আর যদি অন্যান্য দুরূদ শরীফ পারেন তাহলে অন্যান্য দুরূদ শরীফ আপনি পড়ে নেবেন। দুরূদ শরীফ 11 বার পড়ার পরে আপনি 21 বার নাদি আলী শরীফ 21 বার আপনি আদায় করবেন। নাদি আলী শরীফ হলো নাদিয়া লিয়াম মাজহারাল আজাইবি তাজিথু আউলান নাকাফিন নওয়াবি কুল্লু হাম্মি ওয়া গাম্মি সাইয়ানজালি বি আজমাতিকা ইয়া আল্লাহু অবি নবিয়াতিকা রাসূলুল্লাহ অবি বেলায়তিকা ইয়া আলিউ ইয়া আলিউ ইয়া আলিউ। এই নাদি আলী শরীফ আপনারা যখন ইউটিউবে অথবা গুগলে সার্চ দিবেন দেখবেন নাদি আলী শরীফ চলে আসবে। এই নাদি আলী শরীফ যেটা আমাদের বুজুর্গানে কেরাম যারা রয়েছেন, আমাদের আকাবির যারা রয়েছেন এবং যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, সাহাবাগণ কেরাম থেকে ধরে সবাই এই আমলের উপরে তারা ছিলেন, নাদি আলী শরীফের আমল করতেন। কারণ একটা মুজারাব একটা দোয়া, খুবই একটা সুন্দর একটা দোয়া, খুবই পাওয়ারফুল একটা দোয়া, যে দোয়ার মাধ্যমে অনেক আল্লাহর উল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন, এরকমভাবে তারা আল্লাহর বড় বড় ওলি হয়েছেন। তো ওই নাদি আলী শরীফ আপনি 21 বার পড়বেন। 21 বার পরে আপনি পানিতে ফুঁক দিবেন এবং যার উদ্দেশ্যে আপনি করবেন তার নাম এবং তার মায়ের নাম আপনি স্মরণ রাখবেন, অথবা তাকে সামনে রাখবেন। তাকে যেহেতু পানি খাওয়াতে হবে, এজন্য তাকে সামনে রাখাই ভালো। তাকে সামনে রাখবেন, তাকে সামনে বসে রাখে তার উদ্দেশ্যে, তার রোগ নির্ণয়ের উদ্দেশ্যে আপনি আমলটা শুরু করবেন। আপনি 21 বার পড়ার পরে এটা ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার দুরূদ শরীফ আদায় করবেন। দুরূদ শরীফ আদায় করার পরে এই পানিটা এই রুগ্ন ব্যক্তিকে আপনি খেতে দিবেন। যে এই অসুস্থ ব্যক্তিকে আপনি খেতে দিবেন। অসুস্থ ব্যক্তি দেখবেন খাওয়ার পরে তারা বলবে হয়তো মিষ্টি লাগে, অথবা তিতা লাগে, অথবা লবণাক্ত মানে কড়া লাগে, এরকম বলবে, অথবা বলবে না স্বাদ ঠিক আছে। তো এরকমভাবে তারা বলবে। তো এরকমভাবে বললে আপনি কড়া লাগলে, অথবা লবণাক্ত লাগলে কি, তিতা লাগলে কি, মিষ্টি লাগলে কি, কষ্ট লাগলে কি, আমি সেটা এখন বলছি। তো আপনাকে এই পানি যখন তাকে খাওয়াবেন, সে যখন বলবে মিষ্টি, বুঝতে হবে সে জিনদার আক্রান্ত হয়েছে। যদি বলে পানিটা মিষ্টি লেগেছে, সে জিনদার আক্রান্ত হয়েছে। যদি বলে লবণাক্ত অথবা তিতা লেগেছে, তাহলে তাকে জাদু করা হয়েছে। যে ধরনের জাদু হোক, কালো জাদু হোক বা অন্যান্য জাদু হোক, অর্থাৎ তাবিজের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন তাকে জাদু করা হয়েছে লবণাক্ত অথবা তিতা হলে। আর যদি একটু কসকস মনে হয়, একটু কসকস লাগে, তাহলে মনে করবে সে বদনজরে আক্রান্ত, বদনজর তার উপরে লেগেছে। এগুলো আপনি করতে হবে। যিনি এমনটা করবেন তিনি অবশ্যই নামাজি হতে হবে, আপনার সত্য কথা বলতে হবে এবং আপনাকে হালাল হারাম বেঁচে চলতে হবে, সৎ পথে চলতে হবে। সে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সত্য কথা বলতে হবে, সবসময় কোরআন তেলাওয়াত করে বা সত্য কথা বলে বা হক পথে চলে, তার মাধ্যমে আপনি আমলটা করাবেন। যারা আমির রয়েছেন তারা দেখবেন এই পানি দিয়ে একদমভাবে রোগ নির্ণয় করে থাকে। যারা আমির রয়েছেন, যারা
হ্যাঁ মুদাব্বির রয়েছেন, যারা রাকি রয়েছেন, তারা এরকমভাবে আমল করে থাকে। রুহানি চিকিৎসকরা বিশেষ করে, রুহানি চিকিৎসক যারা রয়েছেন বিশেষ করে আমরাও এরকমভাবে পানির মাধ্যমে তার রোগটা আমরা নির্ণয় করে থাকি। রোগ নির্ণয় করতে পারলেন তারপর চিকিৎসা, আগে টেস্টের মাধ্যমে তার রোগটাকে নির্ণয় করা হয়। যেমন মেডিকেল সায়েন্সে আপনার ল্যাবের ভিতরে আগে টেস্ট করার পরে তার রোগটাকে নির্ণয় করবে, তারপর ওই রোগের উপরে ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা দেওয়া হয়। তো আমরাও ঠিক এরকমভাবে আগে রোগটা নির্ণয় করি পানির মাধ্যমে বা তসবির মাধ্যমে, যেভাবে হোক। আমি তসবির বিষয়টা পরে আলোচনা করব, আজকে পানিটা আলোচনা করেছি। তো এই পানির মাধ্যমে রোগ নির্ণয় করার পরে ওইটার উপরে তার চিকিৎসাটা করা হয়। তো এরকমভাবে আমরা যখন রোগ ধরা পড়বে, যখন রোগ নির্ণয় করা হবে, তখন ওইটার উপরে তাকে জিন হলে জিনের চিকিৎসা দিতে হবে, জাদু হলে জাদুর চিকিৎসা দিতে হবে, বদপঞ্চ হলে বদপঞ্চের চিকিৎসা দিতে হবে। আর যদি শারীরিক কোনো সমস্যা হয়, যদি স্বাভাবিক হয় তাহলে শারীরিক সমস্যা, তাহলে শারীরিক সমস্যার কারণে তাকে আপনার ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের চিকিৎসা দিতে হবে। যা সাইকোলজিস্ট যারা রয়েছেন তাদের কাছে চলে যাবেন। এভাবে আপনি এই পানির মাধ্যমে আপনি এভাবে রোগটা নির্ণয় করতে পারবেন। খুব সহজ একটা আমল, খুব সুন্দর একটা আমল, যার মাধ্যমে এটা আপনারা অনেক বুজগানে কেরাম যারা আল্লাহ ওলি রয়েছেন তারা আমলটা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে আমাদের উৎসুকতা হেফাজতে রাখে, এবং আমাদের যদি রোগ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিফার জন্য, পরিপূর্ণ শিফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ খুলে দেন। সবাই বলি আমিন।